আমার মতো হয়তো ঈদে অনেকের বাসায় অনেক পরিমাণ গেস্ট আসে। তো এবার ঈদে কি করলাম, গেস্টদের নিয়ে গিয়েছিলাম একটা খামারে ঘুরতে। তো যাবতীয় বিষয় ইনশাল্লাহ এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমরাও ভালোই আছি। তো গত বেশ কিছুদিন থেকে খামারের কোনো আপডেট দেওয়া হচ্ছে না, কারণ বাসায় ঈদের জন্য অনেক পরিমাণ মেহমান ছিল, বাসায় গেস্ট এবং উপরে খামার। বাসায় যত গেস্টই আসুক আমাদের খামারের কাজ তো আসলে থেমে থাকে না। তো এগুলোর পাশাপাশি কিন্তু আলাদা কাজগুলো আমাদের করতে হয়। তো গত পরশু দিনের আগের দিন আরিফ আসছে, প্রায় 2 মাস পরে। তো এই 2 মাসের মধ্যে আমি শুধু এতদিন খালি চিন্তা করছি খামার পরিষ্কার করব, করছিও মাঝখানে একবার, কিন্তু আসলে আমি একা আসলে সম্পূর্ণটা পরিষ্কার করে সারতে পারিনি। তো আসার পরে পরশু দিন হচ্ছে গিয়ে 2টা ঘরে আমরা একদম মানে জীবাণুনাশক দিয়ে ভালোভাবে পরিষ্কার করেছি। যেহেতু 2 দিন থেকে ছাগল ঘরে থাকতেছে, তো রুমের অবস্থা খুব একটা এখন আর ভালো নাই। ওই দিন একদম আমরা অনেক ভালো মতো পরিষ্কার করছিলাম। আসলে প্রত্যেক মাসে মাসে পরিষ্কার করলে এতটা বেগ পেতে হয় না, কিন্তু রুমগুলো আসলে বর্ষাকালে আর শীতকালে অনেক বেশি নোংরা হয়ে যায়। আমার খামারটা যেহেতু মাচা পদ্ধতি না, দেখা যায় ছাগলরা নিচে এখানে প্রস্রাব করতেছে এবং এই পায়খানাগুলো সেই প্রস্রাবের থেকে দেখা যায় গলে যায়, ওগুলাতে ওরা পাড়া দিচ্ছে। আমি খাবার দেওয়ার জন্য ঘরে ঢুকি, তো ওগুলো পায়ের নিচে চাপা পড়ে মাটিতে লেগে যায়। এগুলো তুলতে আসলে অনেক কষ্ট হয়ে যায়, যার জন্য যে কাজটা করছিলাম, মোটামুটি প্রায় 3-4 ঘন্টা আমরা রুমটাকে ভিজিয়ে রাখছিলাম। তারপরেও দেখা গেছে যে নিচ থেকে আমরা ওইটা তুলতে পারি নাই, পায়খানাগুলো উঠানো যাচ্ছিল না। একদম এত শক্তভাবে ফ্লোরের সাথে লেগে গেছিল, কি আর বলবো। আমার পক্ষে তো উঠানো সম্ভব না, আমার তো হাতে প্রচুর লাগে। তো আরিফ যেটা করছে, সেনি দিয়ে অনেক ডোলে ডোলে জিনিসগুলো তোলার চেষ্টা করছে। এটা হচ্ছে সেনি, এটা দিয়ে আসলে ও ডোলে ডোলে তুলছে। রুম 3 ঘন্টা ভিজায় রাখার পরেও সেগুলো একদম ফ্লোরের সাথে লেগে ছিল। তো মোটামুটি খামারটা ভালো মতো পরিষ্কার করে দিছে। এখন আমরা যদি প্রত্যেক মাসে মাসে একবার করে পরিষ্কার করতে পারি, তাহলে হয়তো বা এই যে একটা খারাপ পরিস্থিতি হয়েছিল এটা আসলে হবে না। আসলে খামারের যাবতীয় কাজ করার পরে আসলে শরীরে আসলে এনার্জি থাকে না। আর আমার এই রুমটা প্রচণ্ড বড় একটা রুম, এই রুমে হচ্ছে গিয়ে কাজ করা আমার কাছে মনে হয় যে অনেক পেরেশানি। আর সেই সাথে যেহেতু গরম পড়ে গেছে, আমরা আজকে আরিফ হচ্ছে গিয়ে আমার রুমের সবগুলা ফ্যান পরিষ্কার করে দিল। ছাগলের ঘরগুলোতে আমরা যে ফ্যানগুলো দিছি এগুলা, এই রুমে আসলে উপরে মিডিলে ফ্যান দেওয়া হয় না। এই যে একটা টেবিল ফ্যান, এটাই এই সাইডে কোনা করে দেওয়া হয়েছে এবং সম্পূর্ণ রুমে অনেক ভালো মতো বাতাস লাগে, অনেক বাতাস। আর এই রুমের মিডিলে এই যে বড় ফ্যান আছে, এটাও পরিষ্কার করে দিছে। আর আমরা এই ভিতরে থাকি, সামনের মাসের শুরুর দিকে আমার খামারে মোটামুটি অনেকগুলো ছাগলের বাচ্চা হবে, তো ভিতরে থাকা পড়বে। রুমটা আসলে গোছানো নাই, কেউ কিছু মনে করবেন না। তো যাই হোক, এর উপরে একটা ফ্যান ছিল, সেটাও আরিফ খুলে নিয়ে গেছে। এটা পরিষ্কার করার পরে মানে চালু করে দেখি যে এটা আর হচ্ছে গিয়ে ঘুরতেছে না। হয়তোবা ফ্যানের ভিতরে কোনো একটা সমস্যা হয়েছে, এটা হচ্ছে গিয়ে মানে মিস্ত্রিতে দেখানো লাগবে। নিচে নিয়ে আসছি, আরিফ অনেক চেষ্টা করলো খুলে, কিন্তু এটা আসলে চলতেছিল না। তো যাই হোক, পরে এই কাজগুলো করার পরে আজকে সকালে যেটা করলাম, এই যে আমার মুরগির ঘরের যে নিচের যে নেটটা, এটা আমার এই ছাগলটা আসলে এখানে ছিঁড়ে ফেলছিল, আপনারা জানেন। আমি নিচে এটা লাগাইও দিছিলাম এই ইয়াটা, ওরা আবার কিভাবে জানি শিং দিয়ে গুতায় গুতায় এই লোহাগুলা ভিতর থেকে খুলে ফেলছে, মানে সরাই ফেলছে, আর এটা আবার খুলে গেছিল। আজকে সকালে আবার আরিফ এটা হচ্ছে গিয়ে হাতুড়ি দিয়ে লোহা দিয়ে মেরে দিল। এই জিনিসগুলো আসলে খামারে রেগুলার করা হইতেছে, কোনো না কোনো কাজ, ভিডিও করা হচ্ছে না আর আপনাদের সামনে আপলোড করা হচ্ছে না, কারণ এত পরিমাণ ব্যস্ত থাকতেছে কয়টা দিন থেকে। তো যাই হোক, ইনশাল্লাহ ধীরে ধীরে সবগুলা ভিডিওই আমাদের আসবে। আর ঈদের মধ্যে আমার বাসায় অনেক অনেক গেস্ট আসছিল। এক তরফে আমার চাচা চাচিরা আসছিল, তারপরে আমার শ্বশুর শাশুড়ি আসছিল, এবং আমার শ্বশুর শাশুড়িকে নিয়ে আমি হচ্ছে গিয়ে যেখান থেকে আমার ছাগলগুলোর জন্য খাবার নিয়ে আসি, মানে সাইলেস ফ্যাক্টরি, সেইখানে গিয়েছিলাম। তো এই যে একটা ফ্যাক্টরি, এটা নতুন হয়েছে, এই ফ্যাক্টরিটা হচ্ছে ব্রাকের আন্ডারে হয়েছে, এবং এইখানে আমি গিয়েছিলাম যে এদের সাইলেসের দাম কত সেই জিনিসটা জানার জন্য। কিন্তু এদের আসলে সাইলেস মেকিং যে প্রসেসটা এখানে দেখতে পারলাম, প্রচণ্ড পানি ছাইড়া দিছে, সেই জন্য আমার এটা আসলে পছন্দ হয় নাই। তবুও দাম কত সেগুলো জিজ্ঞেস করলাম, ওনারা নাকি খুচরা বিক্রি করে না, ওনারা পাইকারি বিক্রি করে, ওনাদের খুচরা রেট এখনো দেওয়া নাই। তো যাই হোক, এইখানে প্রচণ্ড দুর্গন্ধ ছিল আর এত পরিমাণ পানি ছেড়ে দিচ্ছিল যে মানে দিচ্ছে এইখান থেকে, যে আমার এখান থেকে আসলে সাইলেস নেওয়ার আর ইচ্ছা নাই। পরে ওনাদেরকে বললাম যে চলে নাববো, আমি যেখান থেকে খাবার নিয়ে, ওনাদের গরুও আছে, আপনাদের দেখাই নিয়ে আসি। তো এই তো চলে আসছে, আমি যেখানে থেকে হচ্ছে গিয়ে সাইলেস নিয়ে যাই সেইখানে ইনাদের যে গারল আছে বেশ কিছু মাশাল্লাহ, আর সেই সাথে এখানে অনেক বড় বড় কিছু গরু আছে। ম্যাক্সিমামে এখানে হচ্ছে গাভী গরু দুধের জন্য, আর ইনারা এই দুধগুলো নাকি বিডিআর ক্যান্টিনে সাপ্লাই দেয়, সেই কথাই হলো ওনাদের সাথে। আর পিছনে হচ্ছে গিয়ে 3টা বড় বড় 3টা ষাঁড় আছে, মানে এত বড় ষাঁড়। আমার শ্বশুরটা কালো রঙের একটা ষাঁড় দেখে বলতেছে যে এটা নির্ঘাত 5 লাখ টাকা দাম হবে। তো এত বড় বড় এখানে 3টা ষাঁড় আছে, হয়তো ওনারা কুরবানির আগে আরও ষাঁড় তুলবে, ওনারা প্রত্যেক বছরই করে। আর গাভী গরুর এই দুধগুলো ওনারা বিডিআর ক্যান্টিনে প্রতিদিনই সাপ্লাই দেয়।
সবগুলা হচ্ছে গিয়ে এগুলা ফ্রিজিয়ান ক্রস, হ্যাঁ, অনেক বড় বড় গরু। এইখানে এসে তো আমার শ্বশুরের অনেকই ভালো লাগলো, কারণ উনারও এই পশু পাখি বা এই ধরনের খামারগুলাতে অনেক বেশি ইন্টারেস্ট আছে। তো এই যে এখানে এই যে সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গারলের পাঠা, মাশাল্লাহ। এই তো এখানে হচ্ছে এই যে এই ষাঁড়টার কথা আমি বলতেছিলাম, এটা অনেক বড়। আমার ক্যামেরায় তো ওইভাবে আমি বুঝাইতে পারতেছি না, আসলে সামনে থেকে দেখলে এটা বিশাল সাইজের একটা ষাঁড় বলবো। আর এই দুইটাও ষাঁড়, মানে ওনাদের 3টা ষাঁড়ই আছে। তো এই কাজগুলো আসলে এই কয়দিন করা হয়েছে, যেগুলো আপনাদের মাঝে সেভাবে শেয়ার করা হয় নাই, কারণ একজনের সাথে থাকলে তাকেও সময় দিতে হয়, প্লাস আমি যদি ওই সময় ক্যামেরা বের করে ভিডিও করি জিনিসটা আসলে ভালো লাগে না। তো সব কিছু মিলেই ভালোভাবে ভিডিওগুলো উপস্থাপন করা হয় নাই। তো আমাদের ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটা দেখছেন তারা একটু আমাদের ইউটিউব চ্যানেল সুমাইয়াস ডেইলি লাইফটা একটু সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা আরও বেশি বেশি ভিডিও পেতে আমাদের ফেসবুক পেজ সুমাইয়াস ডেইলি লাইফে ফলো দিয়ে আমাদের পাশেই থাকতে পারেন। আল্লাহ হাফেজ।